আই নো দাদা, বিয়েটা নিয়ে তুমি হয়তো কিছু ভেবেছো, কিন্তু তুমি আমাকে তো কিছু আইডিয়া দাও। তুমি কি পড়বে? আরে সমর দেখা না। আরে দাঁড়াও দাঁড়াও, আরে শালা বাবু, এক সেকেন্ড দেখো না, এই ওয়েবসাইটে না, এই দেখো একটা ভালো স্টাইলিশ শেরওয়ানি আছে, এটা না তোমাকে খুব ভালো মানাবে। যার যা কিছু সিলেক্ট করার আছে করে ফেলো। আর তাছাড়াও এই সব দায়িত্ব আমি ছোট মাকে দিয়ে দিয়েছি, ছোট মা সব করে নেবে, প্লিজ। উফ দাদা দাঁড়াও না, এক ঝলকেই দেখে নাও। আফটার অল তোমার বিয়ে বলে কথা, তোমাকেই তো বেস্ট দেখাতে হবে। এই দেখো, এইটা কি দারুণ দেখতে, তোমায় পড়লে দারুণ লাগবে, একবার দেখো না প্লিজ। এই দেখো এইটা, নাহার বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে। ও নো, এই লাল পাঞ্জাবিটা চলে এলো কি করে? কিছু না, হয়তো ভুল করে হাত লেগে গেছে। কি দিদি, তুমি তো জানো দাদার সামনে আমাকে কতটা সাবধানে থাকতে হয়। আই নো, সরি সমর। কেমন ম্যাডাম, প্রেজেন্টেশনটা পারফেক্ট হয়েছে তো? পারফেক্ট প্রেজেন্টেশন। যেখানেই এটা চালাবেন না আপনি, সবাই একেবারে বোবা হয়ে যাবে, বোবা। যা যা ডিটেলস আপনি বলেছিলেন সব এখানে আছে। থ্যাংক ইউ। করে নোট। থ্যাংক ইউ ম্যাডাম। যখন রুহির সত্যিটা এই প্রেজেন্টেশনের মাধ্যমে গোয়েঙ্কারা দেখতে পাবে, তখন দেখব এই সম্বন্ধটা ভাঙা কে আটকায়। কাল এই এনভেলপটা কুরিয়ার করে দেব। ঠাম্মা, কি আছে? ওই তোমার জন্য হলুদ দেওয়া দুধ এনেছি। তাহলে কি করব? আর এই দুধটা নিয়ে গিয়ে আমার ঘরে রেখে দাও। এখানে আমার মাথার উপর চড়ে নৃত্য করার কি দরকার? ঠাম্মা, কিন্তু আমি তো দাঁড়িয়ে আছি, আমি তো নাচিনি। আমি তোমাকে নেচে দেখাবো। এমনিতেও সবাই বলে যে আমি খুব ভালো নাচি। ওই আমি কত্থকটা খুব ভালো করে পারি। এইভাবে করে না, এইভাবে, আর তারপরে এই হাত ঘুরিয়ে, বাবা, তারপরে এইভাবে। খুব সুন্দর। জানো ঠাম্মা, আমি না ওই আরো অনেক কিছু পারি। দেখাবো? যাও। হ্যাঁ হ্যাঁ ঠাম্মা। নাচ দেখাবে আমাকে? না না না। বড় সাহস। এবার কাল রুহির সত্যিটার পর্দা ফাঁস হবে, আর আমার জুহির সম্পর্ক শুরু গোয়েঙ্কাদের ওখানে। অনেক কাজ আছে, তাড়াতাড়ি সব কাজ সেরে ফেলি। জুই, এই নে তোর কফি। কফি এনেছি তোর জন্য, এই নে। কখন থেকে কাজ করে যাচ্ছিস? কি হয়েছে, অনেক বেশি অ্যাসাইনমেন্ট পেয়েছিস কলেজ থেকে? দে, আমি তোকে হেল্প করে দিচ্ছি। আরে বুদ্ধু, কলেজের অ্যাসাইনমেন্ট করছি না আমি, বুদ্ধু কথা করে। এইটা তো তোর বিয়ের অ্যাসাইনমেন্ট করছি বুদ্ধু। আমার বিয়ের অ্যাসাইনমেন্ট? দেখ, কত রকমের প্রোগ্রাম হয় বিয়েতে, গায়ে হলুদ, মেহেন্দি, আরো কত কিছু।
আর সমস্ত ফাংশনের জন্য গান তো দরকার, তাই না? তো সেই জন্যই গানগুলো খুঁজে রাখছি। খুব মজা হবে দেখিস। আমি না খুব এক্সাইটেড তোর বিয়েতে ডান্স করার জন্য, বলে বোঝাতে পারবো না কিছু। তাহলে আর বলিস না, যদি এতটা পরিশ্রম তুই কলেজে করতি না তাহলে আজকে ক্লাসের টপার হতি। আরে তুই মা হওয়া বন্ধ কর প্লিজ। এই সময় না তোর বিয়ের থেকে আমার কাছে ইম্পর্টেন্ট আর কিচ্ছু নয়। ওকে, কফিটা খেয়ে নিস। মা, তুমি যেমন সবসময় বলতে যে কোনো সম্পর্ক যেন মিথ্যে দিয়ে শুরু না হয়, আমি দাদুকে বলেছি যে ওনাকে সত্যিটা বলে দিতে। হয়তো তোমরাই আমাকে আশীর্বাদ করছো। যদি ঠাম্মার আশীর্বাদটাও আমি পেতাম, যদি এই সম্বন্ধে ঠাম্মাও খুশি হতো। মা, আমার খুব ভয় করছে যে যদি আমার জন্মের সত্যি জানার পর উনি এই বিয়ে করতে রাজি না হন। এটাকে ঠিকঠাক জায়গায় রেখে দিই। অলরেডি 3টে পেন ড্রাইভ হারিয়ে ফেলেছে, এটা যাতে আর না হারায়। হ্যালো, হ্যাঁ তুমি এসে গেছো? আচ্ছা ওখানেই দাঁড়াও, বেল বাজানোর দরকার নেই, আমি আসছি। শোনো, এই নাও এই খামটা, এতে পেন ড্রাইভ আছে, এখানে অ্যাড্রেস লেখা আছে। সকালে ঠিক 9টার সময় এই খামটা গোয়েঙ্কা নিবাসে যেন পৌঁছে যায়। ঠিক আছে ম্যাম। ওকে ওকে ম্যাম। স্মৃতিশক্তি চলে গেল নাকি বয়সের কারণে এইসব ভুল করছে? দেখলে সোজা রুহিকে প্রসাদ দিতে চলে গেল। কিছু তো গন্ডগোল আছে। হ্যাঁ দেখ, এতদিন আমি শুধু তোর উপর রাগই করতাম, কিন্তু কাল রাতে আমি অনেক ভাবলাম যেটা বিধাতা লিখেছেন সেটা তো বদলানো যাবে না। তাহলে আমার রাগ করে কি লাভ? আর তাছাড়া তুই তো আর কয়েকদিনের অতিথি, তারপর তুই নিজের বাড়ি চলে যাবি। আমি চেষ্টা করব যে আমার মনে তোর জন্য যে ঘৃণা আছে সেটা দূর করতে চাই। ঠাম্মা, তুমি আমার উপর রেগে নেই? না, এই নাও প্রসাদ নাও। কালকে আমি চাইছিলাম ঠাম্মা যাতে আমার উপর আর রাগ না করে, আর ভগবান তুমি আমার কথা শুনলে। থ্যাংক ইউ ঘনশ্যাম।
আর একটা কথা বলবো, আজকে তোর বানানো চা আর তেলে ভাজা খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ ঠাম্মা, আমি এক্ষুনি তোমার পছন্দের পনির পকোড়া বানিয়ে দিচ্ছি, আর তাও আবার টেস্টি ধনেপাতার চাটনি দিয়ে। ঠাম্মা, তুমি শুধু এখানে বসো আর রেস্ট নাও, আমি এক্ষুনি বানিয়ে আনছি। যত হাসার তত হেসে নে রুহি, কারণ খুব শিগগিরই তোর সব হাসি ধূলিসাৎ হয়ে যাবে। তারপর তোর এই হাসি চিরকালের মতো উধাও হয়ে যাবে। বলুন। সমর দাদা, হ্যাঁ, এই নাহার দাদার জন্য একটা চিঠি এসেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। নাহার দাদা, তোমার জন্য একটা লেটার এসছে। আমার জন্য? হ্যাঁ, এখানে তো তোমার নাম লেখা আছে, আর লেখা আছে তোমার প্রিয়তমা। সমর, তুমি আবার এসব নিয়ে ইয়ার্কি করছো না তো? আরে না বাবা, আমি কেন ইয়ার্কি মারবো? তোমার সামনেই তো আমি গার্ডের কাছ থেকে নিয়ে আসলাম। সমর, একটু চেক কর কি আছে ওতে দেখ। হ্যাঁ দাদা। পেন ড্রাইভ? হ্যালো, হ্যাঁ, তুমি এনভেলপটা ঠিক জায়গায় পৌঁছেছো তো? হ্যাঁ ম্যাডাম, এতক্ষণ তো ওনারা নিশ্চয়ই পেন ড্রাইভ খুলে দেখছেন। ঠিক আছে। ব্যাস আর কয়েক মুহূর্ত, ওখানে বোম ফাটবে, যার প্রভাব এখানে পড়বে। ফোনটা যে কোনো সময় বাজতে পারে। এতক্ষণে তো পেনড্রাইভটা দেখে নিয়েছেন উনি, কিন্তু শোকেননি কেন এখনো? ঠাম্মা, তোমার চা আর পকোড়া। আরে লাগবে না তোমার চা। আরে বাহ মা, তুই চা আর ভাজা নিয়ে এসছিস? ওখানেই রেখে দে। আর এক কাজ করিস, আরো কয়েকটা বড়া বানিয়ে আন। আচ্ছা ঠাম্মা। ঠাম্মা, তুমি কোনো ইম্পর্টেন্ট ফোনের জন্য ওয়েট করছো? না না, কাউকেই না, তুই যা না, আর একটু নিয়ে আয়। আচ্ছা ঠাম্মা। বাজছে না কেন? কি ব্যাপার পুনম, তোমার অস্থিরতাই বলে দিচ্ছে যে তুমি কিছু লুকোচ্ছ। রুহির ক্ষতি করার তো চেষ্টা করলে, কিন্তু ভবিষ্যতে ভুল করেও আবার এরকম করার চেষ্টা করবে না, তখন আমার থেকে খারাপ কেউ হবে না। আমি কি লুকোবো প্রতীকের বাবা? কিচ্ছু লুকোচ্ছি না আমি, শুধু আমায় সন্দেহ করছো। তবে তুমি এত অস্থির কেন? আশা করছি তুমি এবার আর কোনো গন্ডগোল করবে না। বাহ, কি দারুণ মিউজিক। झुमका किनारे बरेली के बाजार में, झुमका किनारे बरेली के बाजार। সমর, বন্ধ কর ওটা, বাবার শরীরটা তো ঠিক নেই। बरेली के बाजार में, झुमका किनारे। সমর,
তুই জানিস না বাবার শরীরটা ঠিক নেই? সরি দাদা। যদি গান শুনতে হয় নিজের ঘরে গিয়ে শোন। কিন্তু দাদা এই পেন ড্রাইভটা পাঠালো কে? হ্যাঁ দাদা, এই পেন ড্রাইভে শুধু বিয়েরই গান আছে, আর বিয়ে তো শুধু আমাদের বাড়িতেই হচ্ছে, তাই না? হ্যাঁ, বাট গোয়েলদের বাড়িতেও তো বিয়ে আছে, হতে পারে এই পেন ড্রাইভটা ওখান থেকেই এসেছে। কিন্তু ওখান থেকে গানের লিস্ট কে পাঠাবে? সনি দেবী, তুমি একবার ফোন করে ওনাকে জিজ্ঞেস করে নাও। হ্যালো, সোনি দেবী। আরে আপনি কি করে জানলেন যে আমি ফোন করেছি? আরে আমরা আমাদের ফোনে না কলার আইডি লাগিয়েছি, আপনার নম্বর এলো, তাতেই বুঝতে পারলাম আপনি কল করেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি কোনো পেন ড্রাইভ পাঠিয়েছেন? পেন ড্রাইভ? কিসের পেন ড্রাইভ? না, আমরা তো কিছুই পাঠাইনি। না, আমাদের কাছে একটা পেন ড্রাইভ এসেছে, আর তাতে ওই পেন ড্রাইভে যা ছিল সেটা দেখে আমরা শক হয়ে গেছি। শকড হয়েছেন আপনারা? আচ্ছা, এমন কি ছিল ওই পেন ড্রাইভে? কোনো প্রবলেম আছে নাকি? আরে না না, কোনো প্রবলেম নেই, বরং ভালো লেগেছে। আর এই পেন ড্রাইভটা যদি আমাদের জন্য হয় তাহলে আপনার কোনো আপত্তি নেই? আরে ওতে এত ভালো ভালো গানের লিস্ট আছে, আমার কেন আপত্তি থাকবে? গানের প্লেলিস্ট আপনি পাঠাননি নাকি? হ্যাঁ দিদা, পেন ড্রাইভটা পাচ্ছি না, কোথাও দেখেছো তুমি? পেন ড্রাইভ? কিন্তু আমি না ওখানে গানের লিস্টগুলো বানিয়েছিলাম, বিয়ের গানের লিস্টগুলো বানাতে হবে। পেন ড্রাইভটাই তো পাচ্ছি না, কি করি, কিভাবে ডাউনলোড করব? এর মধ্যে কি আছে? আরে বাহ, পেন ড্রাইভ তো পেয়ে গেছি, এবার সমস্ত গানের লিস্টগুলো এর মধ্যে বানিয়ে ফেলি। এর মধ্যে স্পেসই নেই, কি করি? সমস্ত কিছু কলেজে অ্যাসাইনমেন্ট ভর্তি, এক কাজ করে সব ডিলিট করে ফেলি। এবার আসবে এর মধ্যে বিয়ের সমস্ত দুর্দান্ত গান। ম্যাম, এই এনভেলপটা তো খালি মনে হচ্ছে। খালি? হ্যাঁ, এর মধ্যে তো কোনো পেন ড্রাইভই নেই। তুমি এখানেই দাঁড়াও, আমি আসছি। ঠিক আছে ম্যাম। পেন ড্রাইভটা গেল কোথায়? কোথায় রাখলাম আমি? পেন ড্রাইভটা এখানে কখন রাখলাম আমি? পেন ড্রাইভ তো ভেতরেই ছিল, খেয়াল নেই হয়তো। এই নাও। ওকে ম্যাম। মনে আছে তো? হ্যাঁ ম্যাম। সকাল ঠিক 9টার সময় এই ঠিকানায় গোয়েঙ্কা নিবাস। ঠিক আছে ম্যাম। হয়তো জুহি ভুল করে পাঠিয়েছে এই পেন ড্রাইভটা। ওকে বলবেন যে আমাদের এই গানের লিস্টটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, নমস্কার। নমস্কার। এটা কি করলি তুই? আরে আমি কি করেছি? আমি তো তুমি জিজ্ঞেস করছি আমার পেন ড্রাইভ কোথাও দেখেছো কিনা। চিৎকার কেন করছো আমার উপরে? আমি জানি না তোর পেন ড্রাইভ কোথায় আছে, যা এখান থেকে যা। মাথাটা খারাপ মেয়েটার, মাথা খারাপ। সব সময় এই মেয়েটা আমার কাজকর্ম নষ্ট করে দেয়। কখনো কখনো আমি বুঝতেই পারি না, নিহার আর রুচিতার আসল মেয়ে জুহি তো নাকি রুহি? কারণ গুণ তো রুহির আছে, আর আমার নাতনি একেবারে সৃষ্টি ছাড়া। বুঝতে পারছি না কি করব, আমি পাগলই হয়ে যাব। আমার দুই প্রিয় ননদিনের জন্য তাদের প্রিয় হালুয়া। ওয়াও, থ্যাংক ইউ বৌদি।
ওয়াও বৌদি, এটা তো ভীষণ ভালো খেতে হয়েছে। সত্যি খুব সুন্দর খেতে। আচ্ছা বৌদি, তোমার এই কানের দুলগুলো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, লাগবেই বা না কেন? এটা আমার ডার্লিং রাজা আমায় ফার্স্ট ডেটে গিফট করেছিল। আরে ওয়াও! আর এমনি তো বৌদি কটা ডেটে গেছো? বেশি নয়, মাত্র 12-15টা ডেট। দেখলি রুহি, লাভ ম্যারেজ হওয়ার ফায়দাগুলো। এতগুলো সব ডেটে গেছে, দুজন দুজনকে জানলো, তারপর বিয়ে করেছে। কিন্তু তোর তো অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে, তাই না? তুই তো একটাও ডেটে যাসনি। আমি যাব না কোনো ডেটে। বড়দের যেটা সিদ্ধান্ত সেটাই ঠিক আছে। আচ্ছা, কাপড়গুলো মনে হয় শুকিয়ে গেছে, আমি নিয়ে আসছি। তাছাড়া ওর কিন্তু একটা ডেটে যাওয়া উচিত, তাই না? তাই না? কিছু তো করতেই হবে বৌদি। হ্যালো, সমর বলছো? হ্যাঁ মিস জুই বলো। আসলে তোমার সাথে না একটা দরকারি কথা বলার ছিল। কথা? কেমন কথা? আসলে ওই আমার কাছে একটা আইডিয়া ছিল, তোমার সাথে শেয়ার করতে চাই, কিন্তু সেটা তখনই পসিবল যখন তুমি আমার সাহায্য করবে। কেমন আইডিয়া আর কি হেল্প চাই তোমার? আরে সমর, তুমি এখানে? আরে রুহি, তুমি তাও আবার এখানে? दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।